হাইকোর্টের নিষেধাজ্ঞা দেবে দাবি ৬ দফা, পাশাপাশি ৬ দফা, রাজধানীবাসী ৬ দফা, গত মালিকদের ৬ দফা, চাষাজীবীদের ৬ দফা। সংগ্রামী বন্ধুগণ, এই পর্যায়ে আপনারা ইতিমধ্যে অবগত হয়েছেন, আমাদের মাঝে আজকে উপস্থিত হয়েছেন বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠন। ওনারা আমাদের এই ৬ দফা দাবিকে সমর্থন করিয়ে আমাদের এই আজকের সভা সংগঠন প্রকাশ করেছেন। বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ জামাল হোসেন সিকদার বক্তব্য রাখবেন। এই পর্যায়ে বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠনের পক্ষ থেকে মোহাম্মদ জামাল হোসেন সিকদার বক্তব্য রাখবেন। ধন্যবাদ সবাইকে। বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত সংগ্রামী বিপ্লবী রিক্সা শ্রমিক ও রিক্সা মালিক ভাইরা, আসসালামু আলাইকুম। মাইকের সাউন্ডটাকে একটু দেওয়া যায়? সর্বপ্রথমেই বলতে চাই, রিক্সা শ্রমিকদের ২৭০ বছরের লাঞ্ছনা, দুঃখ, কষ্টের এই অবসান ঘটাতে চাই। রিক্সা শ্রমিকদের সর্বপ্রথমেই বলতে চাই যে রিক্সা শ্রমিকদের, এই পায়চালিত রিক্সা শ্রমিকদের দুঃখ, কষ্ট, লাঞ্ছনার ভিতরে এখন যোগ হয়েছে অ্যাপসের চালিত, ভাড়ায় চালিত মোটরসাইকেল এবং অটোরিক্সা। মাননীয় প্রধানমন্ত্রী, অবশ্যই আপনি জানেন, আপনার অবগত আছে, ব্যাটারি চালিত যে কোনো যানবাহন থেকে সীসা নির্গম হয়, সেই সীসা মানব দেহে প্রবেশ করে এবং শিশুদের মস্তিষ্কে রক্তক্ষরণের মতো বড় বড় ধরনের রোগ হয়ে থাকে। এই পায়চালিত রিক্সা শ্রমিকরা 1971 সালে মহান মুক্তিযুদ্ধে 25শে মার্চের কালো রাত্রে যখন পাকিস্তানি হানাদার বাহিনীরা ঢাকার রাজপথে আঘাত হলো, তখন এই পায়চালিত রিক্সা শ্রমিকরা খালি রিক্সা দিয়ে পথ থাকতো এবং ভাষা আন্দোলন থেকে শুরু করে প্রতিটি গণতান্ত্রিক আন্দোলনে আমাদের অবদান আছে। বাংলাদেশের স্কুল, কলেজ, চিকিৎসালয়, বিদ্যালয়, মহাবিদ্যালয়, মিল, ফ্যাক্টরি, অফিস, আদালত, এমনি ডিপার্টমেন্টে রিক্সা শ্রমিকের শ্রম আছে। কিন্তু বিনিময়ে কি পেলাম আমরা? বিনিময়ে পেয়েছি অবজ্ঞা, লাঞ্ছনা, দুঃখ, কষ্ট আর যন্ত্রণা। রিক্সা শ্রমিকদের এখন সংসার চলে না। মাননীয় প্রধানমন্ত্রী, রিক্সা শ্রমিকদের এখন সংসার চলে না। অনেক রিক্সা শ্রমিকের সংসার ভেঙে গেছে, সে ঘর ভাড়া দিতে পারে না। অনেক রিক্সা শ্রমিকের সন্তান স্কুলে পড়ালেখা করাইতে পারে না। আমরা গত 31 তারিখে বাংলাদেশ বিপ্লবী রিক্সা শ্রমিক সংগঠনের আয়োজনে 9 দফা দাবি দিয়েছিলাম মাননীয় প্রধানমন্ত্রী আপনাকে। আমরা কাউকে ক্ষমতা থেকে নামাইতে চাই না, আমরা কাউকে ক্ষমতায় বসাইতে চাই না, আমরা আমাদের ন্যায্য অধিকার চাই। আমাদের রিক্সা শ্রমিকরা এখন ভিকা, আমাদের রিক্সা শ্রমিকরা এখন রীতিমতো রিক্সা চালায়, তাদের ভালো চিকিৎসার ব্যবস্থা নেই, তাদের ভালো খাবার ব্যবস্থা নেই। আমি আমার বক্তব্যের ভিতরে গত 31 তারিখে বলেছিলাম যে রিক্সা শ্রমিকদের যদি পুষ্টিকর খাবার দেওয়া হতো, রিক্সা শ্রমিকরা এই আন্ডার টেকার, রেসলার, এই রেমিন্ড্রিজ, বাহগানের মতো বড় বড় রেসলারের মতো বডি বিল্ডার হয়ে যেত। রাষ্ট্রীয় দুর্যোগে, বন্যায় বা বিভিন্ন রাষ্ট্রীয় দুর্যোগে এই রিক্সা শ্রমিকরা কাজে লাগতো। আপনি তাকিয়ে দেখেন, বাংলাদেশের কোন ডিপার্টমেন্টে আমার রিক্সা শ্রমিকের শ্রম নাই বলেন? যদি এরকম থেকে থাকে তাহলে বলবেন। বাংলাদেশের সমস্ত জায়গায় রিক্সা শ্রমিকের শ্রম আছে, কিন্তু রিক্সা শ্রমিকরা বিনিময় কিছু চায় নাই। আমার রিক্সা শ্রমিকরা অত্যন্ত সরল সোজা, অত্যন্ত নিরীহ মানুষ, তারা মারামারি পঞ্জাব পছন্দ করে না।